ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ার জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকেই থাকুন দুধে ভাতে শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেককে আমার এই জ্যোতিষ আচার্য পরিতোষ দে চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতন আজকে রাশিফল নিয়ে আপনাদের সামনে এই ভিডিওতে আমি পরিতোষ দে উপস্থিত হয়েছি। প্রত্যেককে এই চ্যানেলে স্বাগত জানাই। আজকের দিন কেমন যাবে? আজ 13ই ফাল্গুন, 25শে ফেব্রুয়ারি, মঙ্গলবার, কৃষ্ণ দ্বাদশী তিথি। আজ 12টা 48 মিনিট পরে কৃষ্ণ ত্রয়োদশী তিথি শুরু হবে। এবারে চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে উত্তরাষাঢ়া নক্ষত্রে। ঘটনা হচ্ছে যে যারা ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব যদি না করে থাকেন তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনে ক্লিক করবেন, অল বটমে প্রেস করবেন নোটিফিকেশনের জন্যে। আর আমি একটা কথাই বলবো, আপনারা আপনাদের পরিচিত জ্যোতিষীর কাছে আপনাদের জন্মকুণ্ডলী দেখিয়ে নিন, কারণ সামনের একটা সময় আসছে খুবই খারাপ। সেই সময়টা আমার ভয় থাকুন না, আমি আমার কাছে আসতে বলছি না, আমি বলছি সাবধানটা করছি। তখন বুঝতে পারবেন যখন এই ব্যাপারে আপনাদের মুখোমুখি হতে হবে। সেটা 2 মাস পরে হোক, 5 মাস পরে হোক, বাট ওটা আসবেই। কম বেশি কারোর জীবনে প্রভাব বেশি পড়বে, কারোর কম পড়বে, কিন্তু প্রভাব পড়বে, টালমাটাল হতে হবেই। তো যাই হোক, এটা সাবধান আমি ততক্ষণই করব যতক্ষণ এই সময়টুকু আমি পাব। এবারে ঘটনা হচ্ছে যে আপনাদের এই জন্মকুণ্ডলীর যে আপনার গোচর, সেই গোচরটা আপনাদের কাছে আমি তুলে ধরব। মেষ রাশির জাতক জাতিকাদের শুরু করার আগে মেষ থেকে মিন বলবো, তার আগে গ্রহের পজিশন তো একবার বলতে হবে। গ্রহ বৃষ রাশিতে বৃহস্পতি বসে, মঙ্গল কর্কট রাশিতে বসে আছে, কেতু বসে আছে কন্যায়, চন্দ্র মকর রাশিতে, কুম্ভ রাশিতে হচ্ছে গিয়ে আপনার রবি, শনি, বুধ, শুক্র রাহু বসে আছে কোথায়? মীন রাশিতে। তাহলে মেষ রাশির কেমন যাবে? মেষ রাশির আজকের আর্থিক দিক মোটামুটি শুভ। আপনাদের কাজে কর্মে যে কোনো দিকে এনার্জিও থাকবে ভালো, কাজ করার মেন্টালিটি ভালো থাকবে, এবং আপনারা যে কাজ করবেন সেটা বেশ ভালো হবে। তার জন্য উপযুক্ত আপনার অর্থ বা উপার্জন বৃদ্ধি হবে। ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে, কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে একটা কথা বলে দিই, যা রোজগার করবেন তার বেশিরভাগটাই কিন্তু খরচা হয়ে যাবে। অপব্যয় বলবো না, খরচা হবে। গৃহের দিকে কিছু শুভ, কিছু অশুভ বা শুভ অশুভ মিশ্রিত ফল থাকবে। সন্তানের ক্ষেত্রে শুভ যাবে। আপনাদের প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন মধ্যম শুভ। তবে আপনাদের উচিত হচ্ছে গিয়ে, সবার হবে না, যাদের আছে দ্বাদশে রাহু শুক্র একসঙ্গে বসে জন্মকুণ্ডলিতে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব খারাপ, এবং প্রত্যেকেই কিন্তু এ ব্যাপারে সচেতন থাকতে হবে যাতে করে কোনো রকমের পরকীয়ার হাতছানি না আসে। ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু শুভ আছে, এবং আয় কোনো না কোনো দিক থেকে বৃদ্ধি পাবে। বৃষরাশি, বৃষরাশি জাতক জাতিকাদের যেমনি আয় তেমনি ব্যয়। ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে, এবং ব্যবসা ক্ষেত্রে কিন্তু শুভ গেলেও আপনাদের ধার দেনা যদি কারো থেকে থাকে তা মেটাতে হবে। আর
নচেত এরকম হবে যে যতটা আপনারা প্রয়োজন মতন জোগাড় করবেন বিক্রির জন্য, সেই জোগাড়টা কিন্তু কিছুটা কম বিক্রি বাটা হবে। এটা হচ্ছে ব্যবসা ক্ষেত্রে। গৃহের দিক থেকে শুভভাব থাকবে না। সন্তানকে নিয়ে চিন্তা থাকলেও সন্তান কিছু না কিছু আপনাকে সহযোগিতা করবে। প্রেমের ক্ষেত্রে সামান্য শুভ, ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে, কিন্তু বাধা বিপত্তি থাকবে। গৃহে আপনার অর্থাৎ বৈবাহিক জীবন খুব একটা ভালো না। ভাগ্যভাব শুভ যাবে এবং কর্মক্ষেত্রের জায়গায় আপনাদের নতুন কর্ম লাভের সম্ভাবনা আছে। হঠাৎ করে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনাও আছে। মিথুন রাশি, মিথুন রাশি জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে একটু ট্রাবল চলবে। ব্রেন বা মাথা হট করে চট করে গরম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর্থিক দিক থেকে লাভ হবে, কিন্তু অর্থের যে সঞ্চিত অর্থর যে ব্যাপার, সেটাতে কিন্তু খামতি থাকবে। গৃহে শুভভাব মোটামুটি থাকবে। সন্তানকে নিয়ে, বিশেষ করে মহিলাদেরকে নিয়ে, নারী তাদেরকে নিয়ে কিন্তু একটু চাপ থাকবে। বৈবাহিক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর ব্যাপার আছে, সম্ভাবনা আছে। সেই জায়গাটা হচ্ছে গিয়ে যাদের এই পঞ্চমপতি শুক্র তুঙ্গ হয়ে রাহুর সঙ্গে বসে আছে, তাদের কিন্তু এরকম ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এবারে আপনার গৃহের শুভভাব বজায় সামান্য থাকবে, এটা বললাম। আর যেটা হচ্ছে গিয়ে কর্মক্ষেত্রের জায়গায় আপনাদের শুভ যাবে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে মোটামুটি শুভ যাবে না। ভাগ্যভাব শুভ যাবে। কর্কট রাশি, কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সামান্য শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। প্রেমের ব্যাপারে অশুভ। দাম্পত্য জীবন শুভ নয়। ব্যবসা ক্ষেত্রে সেরকম ধরনের খুব একটা আপনার শুভ যাবে না। ভাগ্যভাব একটু চঞ্চল থাকলেও দিনের শেষে ভাগ্যের সহায়তা আপনারা পাবেন। কর্মক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ ভাব নেই। সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক সামান্য শুভ যাবে। গৃহে ক্ষেত্রে কিছুটা অশুভ ভাব। প্রেমের ক্ষেত্রে অশুভ। ব্যবসার ক্ষেত্রে আপনার শুভ যাবে না। ভাগ্যভাব সাই দেবে না, কিন্তু কর্মভাব আপনাদেরকে সাই দেবে। সেক্ষেত্রে আপনারা কর্মের যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা লাভজনক অবস্থায় তারা থাকবে। কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, কিন্তু গণ্ডগোল হচ্ছে যদি পরকীয়া হাতছানি আপনাদেরকে কিন্তু বিপর্যস্ত করে দিতে পারে বা বিধ্বস্ত করে দিতে পারে যদি সেই ট্র্যাপে পড়ে যান। এছাড়া গৃহের ক্ষেত্রে শুভ নয়। গৃহে একটু ঝুটঝামেলা অবস্থা থাকবে। সন্তানের দিক থেকে শুভ যাবে। ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে, কিন্তু ব্যবসাতে যদি প্রকৃতভাবে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যাবে এবং লাভও পাবে। ভাগ্যভাব অত্যন্ত শুভ। ভাগ্যভাব এবং হচ্ছে গিয়ে ব্যবসা বা সপ্তম ভাব ক্ষেত্র বিনিময় হয়েছে বৃহস্পতি শুক্রের সঙ্গে, সেদিকটা ভালো যাবে। কর্মের জায়গায় কিন্তু শুভ যাবে। কর্মক্ষেত্রে লাভ থাকবে। তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মধ্যম শুভ। গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। শারীরিক ব্যাপারে নিয়ে চিন্তা থাকবে নিজের। আর কোনো রকম ফাঁদে পড়ার বা কোনো রকম ট্র্যাপে পড়বেন না। কোনো জায়গায় কেউ যদি লোভ দেখায় সে তাতে যাবেন না। ব্যবসা ক্ষেত্রে মন্দা চলবে কিছুটা। ভাগ্যভাব সামান্য শুভ। কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু কিছু না কিছু সমস্যা থাকবে। প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন শুভ নয়।
এবারে বৃশ্চিক রাশি জাতজাতিকাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু আয় বৃদ্ধি হবে। আর্থিক দিক থেকে শুভ থাকলেও অর্থ খরচারও ব্যাপার থাকবে। গৃহে মধ্যম শুভভাব। প্রেমের ক্ষেত্রে যারা প্রেম করছেন অবৈধ জনিত প্রেম, তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধার কারণ হবে। সন্তানকে নিয়ে কিন্তু চিন্তার ব্যাপার থাকবে। আর ব্যবসা ব্যাপারে শুভ যাবে। ভাগ্যভাব শুভ, কিন্তু কর্মভাবে আপনাদের তার থেকে অনেক বেশি লাভজনক হবে। ধনুরাশি জাতজাতিকাদের আর্থিক দিক মধ্যম শুভ। গৃহে কিছু না কিছু ব্যয় হবে, কোনো বন্ধুবান্ধবের জন্য কোনো কিছুর জন্য ব্যয় হওয়ার সম্ভাবনা। আবার বন্ধুবান্ধবের সঙ্গে মানে পীড়াজনক কিছু ঘটনা ঘটবে। সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। শারীরিক দিক থেকে সমস্যা থাকবে। ব্যবসা ব্যাপারে শুভ নয়, প্রেমের ক্ষেত্রে শুভ নয়, দাম্পত্য জীবনেও কিন্তু মোটেও ভালো না। ভাগ্যভাব সামান্য শুভ। কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু শুভ ফল আপনারা পাবেন, যারা বিশেষ করে কর্মপ্রার্থী হয়ে আছেন। মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, ব্যবসার দিক শুভ নয়। ব্যবসা ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা থাকবে, কিন্তু এরকম হবে না যে খালি হাতে ফিরবেন। গৃহে শুভভাব বজায় রাখতে গিয়ে অনেক বেগ পেতে হবে। সন্তানের দিক থেকে শুভ যাবে। আর প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন মধ্যম শুভ। ভাগ্যভাব শুভাশুভ মিশ্রিত ফল, কিন্তু কর্মের জায়গা ভালো। কুম্ভ রাশির জাতজাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে এবং অনেক ধারদানা মিটবে যদি তারা ধারদানা করে রেখেছেন, এবং এটা করার পরেও আস্তে আস্তে আপনাদের কিন্তু অর্থ সঞ্চিত হবে। কিন্তু বর্তমানে আপনাদের অর্থ ব্যয় প্রচুর আছে। সেক্ষেত্রে একটা কথা, কোনো ধরনের পরকীয়ায় জড়াবেন না। আপনাদের গৃহে চেষ্টা করবেন গৃহ পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো রাখার, এবং গৃহে শুভভাব বজায় থাকবে, উন্নতি হবে। প্রেমের ক্ষেত্রে অশুভ। সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, সন্তানের সঙ্গে ঠোকাঠুকি লাগার সম্ভাবনা আছে। ব্যবসা ক্ষেত্রে মধ্যম শুভ। কর্মক্ষেত্রে আপনার ভাগ্যভাব অত্যন্ত শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় একটু পীড়া যোগ দৃষ্ট হয়। এবারে মীন রাশি জাতজাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, কিন্তু প্রেম বা অবৈধ ব্যাপারে সাবধানতা অবলম্বন করা উচিত। ব্যবসা ক্ষেত্রে মধ্যম শুভ। আপনার গৃহে চঞ্চলতা থাকবে, গৃহে একটু আপনার বেশ খারাপ ব্যাপার, কথা কাটাকাটি, মনোমালিন্য ব্যাপার থাকবে। সন্তানকে নিয়ে আপনার চিন্তা থাকলেও খুব বেশি সন্তানকে নিয়ে না ভাবলেও চলবে। এবারে ব্যবসা ক্ষেত্রে কিন্তু সুবিধাজনক অবস্থায় মোটামুটি থাকবে। ভাগ্যভাব সামান্য শুভ, কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় আপনাদের শুভ হবে। সেই জায়গাতে আপনারা আপনাদের কিন্তু যেটা ভালো হবে সেটাকে চিন্তা করবেন, যে নিজের ভালো নিজে পাগলও বোঝে, সেই ব্যাপারটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এছাড়া প্রত্যেক দিন আপনারা গরুকে বা গাই সেবা করুন, রুটি দিন, রুটি খাওয়ান। শেষ রুটিটা সেটা হচ্ছে যে তৈরি রুটি, অর্ধেক কুকুরকে অর্ধেক কাককে, এটা করুন। এটা করলে আপনাদের ভালো হবে, উন্নতি হবে এবং আপনারা ভালো থাকুন। নমস্কার।